আমি কিন্তু টুকরা টুকরা প্রোডাক্ট বিক্রি করি, আগেই বলেছি। অনেকেই ভিডিও সম্পূর্ণ দেখেন না, দেখে বুঝেন না। তো একটা মিষ্টি বোন আমার অনেকগুলো টুকরা টুকরা প্রোডাক্ট আমাকে অর্ডার করেছে। তো ছোট ছোট কিছু মেকআপ প্রোডাক্ট, স্যাফলন সোপ, সিরাম, বিবি ক্রিম, পন্ডস বিবি ক্রিম। অনেকে আছে মেকআপের ঝামেলা যেতে চায় না, পন্ডস বিবি ক্রিম দিয়ে মেকআপটাকে কমপ্লিট করতে চায়, তাদের জন্য বেস্ট এই ছোট ছোট মেকআপ প্রোডাক্টগুলো। আমি বলবো, আমি শুধু কম্বো প্যাকেই মেকআপ বিক্রি করি না, আপনারা চাইলে একটা লিপস্টিকও আমার কাছ থেকে কিনতে পারেন। যে কোনো জিনিস আপনারা যেভাবে চান সাজিয়ে নিতে পারেন আমার কাছ থেকে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমি আপনাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট টুকরা টুকরা করে সেল করে থাকি। তো এই পার্সেলটা আজকে রেডি করে ফেললাম টুকরা টুকরা প্রোডাক্ট দিয়ে। আপুর একদম মন মতো করে সাজিয়ে, বারবার করে কথা বলে, একদম খুব আপন নিজস্ব হাতে তৈরি করে তাকে পাঠিয়ে দিব। তো আজকে আরও কিছু কাস্টমাইজ প্রোডাক্টের একটা পার্সেল পাঠাবো, আজকে 2টা পার্সেল যাবে। তো চিন্তা করলাম যেহেতু পেজে তেমন কোনো ভিডিও দিতে পারছি না, এই ভিডিওটা একটু দেই, আপনাদের সাথে শেয়ার করি যে আমি কতটা যত্ন নিয়ে আসলে প্রোডাক্টগুলো তৈরি করি আমার কাস্টমারের জন্য। দেখুন, রাত্র প্রায় অলমোস্ট 1:30টা বাজে, তখন আমি কেবল বানাতে বসেছি। আর কি বলবো, সারা রাত না ঘুমায় আমার একদম চেহারার অবস্থা 12টা। তো আজকে রোজা রেখেছিলাম, একদম ভোর রাত্র পর্যন্ত কাজ করেছি। কাস্টমাইজ কিছু প্রোডাক্ট, এটা হচ্ছে মরিচের কৌটা, এটা হচ্ছে হলুদের কৌটা, একদম নিজস্ব কাস্টমাইজ করে নেওয়া। আমার বাসার ডেকোরেশন দেখে একটা আপু রিকোয়েস্ট করেছিল যে এইভাবে করে আমাকে কাস্টমাইজ করে দিবেন। এই যে দেখুন, এই 2টা কৌটা যাচ্ছে তার বাসায়। এই যে তার চাহিদা ছিল যে আমার বাসার মতনই যেন হয়, তো আমি ডিফারেন্ট কিছু করেছি, তার খুব পছন্দ হয়েছে, তার সাথে টোটালি আমি কানেক্টেড রয়েছি। এই হচ্ছে লবণের কৌটা। এই 3টা কাস্টমাইজ করা হচ্ছে। আমি কিন্তু কাস্টমাইজ প্রোডাক্টে অবশ্যই পে অর্ডার নিয়ে থাকি, কারণ আপনারা একটা প্রোডাক্ট আমাকে বানাতে দিবেন, আমি আপনার জন্য বানাবো, একদম রেডি করব কষ্ট করে সারা রাত জেগে। কারণ হয় কি, মানুষের হাতের কাজের পরিশ্রম কিন্তু আসলে টাকা দিয়ে মূল্য পরিশোধ করা যায় না, এটা মানে কেউ বুঝবে না। সে একটা জিনিস কিনে এনে বিক্রি করা হচ্ছে আলাদা জিনিস, আর নিজে মেকিং করা ঘরের মধ্যে বসে, এটার পিছনে খরচও আছে প্লাস খাটনি আছে, সেই খাটনির মূল্যটা আসলে কেউ দিতে পারে না। যাই হোক, বেশি কথা বলবো না। এই 3টা প্রোডাক্ট কাস্টমাইজ প্রোডাক্ট। এই 3টার সাথে আরো যাচ্ছে স্যাফলন সোপ, সিরামও চেয়েছিল, আমার সিরাম শেষ হয়ে গেছে, স্যাফলন সোপও এইটা দিলেই শেষ হয়ে যাবে। যে কয়টা ছিল আমি আমার বান্ধবীকে অলরেডি করেছি। তো এই কৌটাটার মধ্যে আরো দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কোরআন শরীফ পড়ার একটা ফিতা, এটা দিয়ে কোরআন শরীফ পড়ে এবং কোরআন শরীফের দাগ দেয়, এটা দিয়ে দিচ্ছি, প্লাস সাবানটা এটার ভিতরেই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা এখন পার্সেলটা রেডি করব, 2টা পার্সেল রেডি করব। একটা মেকআপ প্রোডাক্ট, আর ইসের আগে আমি রিলসের মধ্যে ছেড়েছি মেকআপ প্রোডাক্টের কিছু স্যাফলন সোপ, সিরাম আর মেকআপ প্রোডাক্ট দিয়েছে। আর ওই আপুটার বেবিদের জন্য কাস্টমাইজ করে ম্যাচিং করে 2টা ড্রেস নিয়েছে, ম্যাচিং তার এই যে ম্যাচিং ড্রেস। তো এখন এই অলমোস্ট এই সবগুলো প্রোডাক্ট আমি একটা ব্যাগের মধ্যে কাস্টমাইজ করা প্রোডাক্টগুলো একটা ব্যাগের মধ্যে প্যাকেজিং করে প্যাকেজটা পাঠিয়ে দিব। আজকের দিনটা আমার প্রচন্ড ব্যস্ততায় কেটেছে, প্রচন্ড ব্যস্ততায়। আমি এখন অলমোস্ট দুপুর 2:30টা বাজে, আমি এখন পর্যন্ত গোসলও করতে পারিনি, গোসল করে নামাজ পড়তে হবে। তো আশা করি কাস্টমার আপুটি অনেক খুশি হবে এই প্রোডাক্টগুলো পেয়ে। এই হচ্ছে মেকআপ প্রোডাক্টের পার্সেল, এটা যাবে শরীয়তপুরে। এটা টোটালি রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে বিউটি প্রোডাক্ট আর মেকআপ প্রোডাক্টের পার্সেল, আর এটা হচ্ছে আপনার কাস্টমাইজ করা, এটা আগে থেকে পে অর্ডার নেওয়া, আমাকে আগে থেকে সে পে করে রেখেছে। তাই এতটা মানে খুবই আর্জেন্ট ছিল, এতটা মানে হুড়মুড় করে বানানো 4টা ড্রেস আর হচ্ছে কয়েকটা কোটা। আসলে অনেকেই বলে থাকেন রূপকথা রাজু আসলে কি নিয়ে কাজ করে। আচ্ছা, আপনারা কখনো সুপার শপে গিয়েছেন? আসলে সবার এক একটা স্বপ্ন থাকে, এক একটা থিঙ্কিং থাকে। তো আমার পেজটা ভিজিট করলে কাভার ফটোতেই লেখা দেখবেন যে
উম্যান ফেব্রিক অ্যান্ড ফ্যাশন ব্র্যান্ড। আমার একটা ব্র্যান্ড প্রমোট করার ইচ্ছা, কিংবা আমি মনে করি যে আপনার একটা স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবেন। আর সেই ব্র্যান্ডটা তৈরি করার আমি চেষ্টা করছি, যেটা মেয়েদের যাবতীয় ফেব্রিক অ্যান্ড ফ্যাশন ব্র্যান্ড, মেয়েদের যাবতীয় জিনিসপত্র সুপার শপের মতো আমার পেজে আপনারা পেয়ে যাবেন। কালকেও বলেছিল আমার একটা ছোট বোন আছে যে আপু তোমার পেজে শাড়ি পাওয়া যায়, আমি তো বুঝি না, আমি ভাবছি তুমি শুধু 2 পিস কিংবা বাচ্চাদের বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করো। আসলে আমি আপনাদের যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, প্যাকেট করতে করতে কথা বলি, আমার উম্যান ফেব্রিক অ্যান্ড ফ্যাশন ব্র্যান্ড মানে ও বলতেছিল যে 10 দিন আগে আমি জানলে আপনার 100 পিস শাড়ির অর্ডার চলে আসতো হলুদের। আমার খুব আফসোস হয়েছে যে ও জানেই না যে আমার পেজে শাড়ি আছে, অ্যাভেলেবেল হলুদের শাড়ি রয়েছে, অ্যাভেলেবেল ম্যাচিং শাড়ি আমি দিতে পারবো। তো উম্যান রিলেটেড যত প্রোডাক্ট আছে, বিউটি প্রোডাক্ট হোক, মেকআপ প্রোডাক্ট হোক, সাজসজ্জার সরঞ্জামাদি, শুধু আমাকে একটু নক করবেন। সুপার শপের মতো আমার আপাতত অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে, অফলাইনেও আমার সেল হয়, আমার অনেক কাস্টমার রয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি যদি কখনো আল্লাহ আমার স্বপ্নের পর্যন্ত পৌঁছে দিতে পারে, আমি মনে করি পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনার পরিশ্রম, তার মূল্য হয়তো মানুষ দিতে পারবে না টাকা দিয়ে, কিন্তু বিধাতা একজন আল্লাহ আছে, সে ঠিক আপনার পরিশ্রমের মূল্য পুরস্কার হিসাবে আপনাকে একদিন না একদিন প্রদান করবে, হয়তো আজকে না হয় কালকে। সেটা বিশ্বাস করেই আমি কাজ করছি, আমি দিন রাত পরিশ্রম করছি, আমার পরিশ্রমের আসলে ভাগটা কেউ নিতে পারবে না। তো আমার পেজটা একটু ভিজিট করে দেখবেন, উম্যান রিলেটেড সব ধরনের প্রোডাক্ট পাবেন, কিন্তু আমাকে একটু নক করলেই হবে যে আপু আপনি কি টাইপের প্রোডাক্ট নিতে চাচ্ছেন। সেইভাবেই আমি আপনাদের সবকিছু কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করব। সামনে আমার ডিজাইনের ড্রেস আসতেছে, এটা হচ্ছে আপনাদের জন্য সুখবর। ইনশাল্লাহ আমি হয়তো বা 2 মাসের মধ্যে আমার নিজের ডিজাইনের ড্রেস উঠাবো, যেটা প্রচুর মানুষ, মানে আমাকে যারা পছন্দ করে, বিশ্বাস করেন সাবানের যখন আমি রিভিউটা দেই, আমি কল্পনাও করিনি যে এত মানুষ আমাকে নক করবে সাবানের জন্য। এবং সেই সাবান আমি এখন স্বামীকে এতগুলা বানাইতে বলছি, স্বামী নিজেও ভাবিনি যে ওর সাবানটা আমাকে ট্রাস্ট করে এতগুলো মানুষ এই সাবানের অর্ডার করবে। আমার কাছে টোটালি যা ছিল, নিজের কাছেও যা ছিল, সিরাম লাস্টে দিতে পারি না, নিজের জন্য একটা আনিয়েছিলাম, সেটা পাঠিয়ে দিয়েছি। আর এই আপুটাকে তো পাঠাতেই পারলাম না, আবার নতুন করে বানিয়ে তারপর পাঠাতে হবে। তো মোট কথা হচ্ছে গিয়ে আমি খুবই হ্যাপি যে আমাকে এত মানুষ ট্রাস্ট করে। আমাকে হয়তোবা অনেকে লাইক কমেন্ট করাও বুঝতেছেন না, ফলো করাও বুঝতেছেন না, কিন্তু আমি বলবো যারা আমাকে ট্রাস্ট করেন এবং বিলিভ করেন, আপনারা একটা কমেন্ট করতে পারেন, একটা লাইক করতে পারেন, তাহলে হয় কি 10 জনের মাঝে আমার পেজটা ছড়িয়ে পড়ে, আমার একটু মানে কষ্টটা কম হয়। পেজটা আসলে গ্রো করে না, কারণ আমি যেহেতু বুস্টিং করি না, কোনো টাকাই খরচ করতেছি না পেজের পিছনে, সেহেতু এই জিনিসটা আমার জন্য খুব জরুরি, আপনাদের সাপোর্টটা, একটা কমেন্ট, একটা লাইক। আর এই যে পরিচিত মানুষগুলো আমাকে এতটা বিশ্বাস করে, এজন্য আমি খুব হ্যাপি। আর ইনশাল্লাহ যারা যারা বলতেছেন যে আমার ডিজাইনের ড্রেস চান, মানে অনেকে আছে অনেক দিন থেকে, টানা 4 বছর যাবত আমার হচ্ছে অনলাইন জগতে কাজ করা, যারা আমাকে ফলো করেন, অনেকেই এই কৌটাগুলোর কথাও আমাকে প্রশ্ন করেন ইনবক্সে কিংবা জিজ্ঞেস করেন। তো যারা যারা আমাকে চিনে অনলাইন জগতে, সবাই মোট কথা সবাইকে বলবো যে আমি মানে যারা বলে যে আমি আমার ডিজাইনের ড্রেস উঠাবো, আসলে এটা একটা বিশাল লেন্দি প্রসেস, আমার প্রচুর খাটনি করা লাগবে, কারণ যেহেতু আমার কোনো গার্মেন্টস নেই, আমার কোনো কর্মী নেই। একটা জিনিসের যদি বাণিজ্যিকভাবে আমি উঠাতে যাই, সেই জিনিসটা পারফেকশন, তারপরে সেই জিনিসটা সৌন্দর্য, সবকিছু আসলে কি বলবো, নিজের উপর করে হয় না, অনেকগুলো কর্মীর দরকার হয়, গার্মেন্টস এর দরকার হয়। তারপরও আমি নিজে খাটনি করে অন্তত 5টা ড্রেস হলেও কুরবানি ঈদের আগে বেবি ড্রেস 5টা নিজের ডিজাইনের উঠাবো, তারপরে চাহিদা বুঝে আমি ময়দানে নামবো ইনশাল্লাহ। আশা করি আমার নিজের কাস্টমাইজ করা ড্রেস খুব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার পার্সেলগুলো আমি এখন পিকআপ রিকোয়েস্ট পাঠিয়ে দিব, আবার জোহরের নামাজ চলে যাচ্ছে। পরিশ্রম ভাগ্যের চাবিকাঠি, আশা করি আল্লাহ আমার পরিশ্রমের পুরস্কার আমাকে দ্রুত দিবেন, আর আপনাদের সাপোর্ট। অনেক যত্নে করা পার্সেলগুলো কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দিব গন্তব্যে গিয়ে কাস্টমারের রিভিউটা যখন শুনবো তখন মনে অনেক শান্তি লাগবে, আর কাস্টমারের যদি পছন্দ না হয় তাহলে কষ্ট লাগবে, এটাই বাস্তবতা। আল্লাহ হাফেজ।